ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অজানা হাইব্রিড ঘাস রোপণ করা হয়েছে। এটা ধানের জমি। এই ধানের জমিটা ধান কাটার পরেই আসলে এখানে খড় শুকানো হয়েছে। খড় শুকানোর পরে এই যে অজানা হাইব্রিড অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে। আসলে ঘাসগুলা প্রায় 10 থেকে প্রায় 12 থেকে 13 দিন হয়েছে ঘাসগুলার। এই দেখেন, কোনো ঘাস অঙ্কুর অলরেডি বের হয়ে গেছে, 4 ইঞ্চি হয়ে গেছে। কোনো ঘাস মারা গেছে। এখানে দেখেন 2টা করে লাগানো হয়েছে। লাগানোর সিস্টেমটা আমি বলি। এদিকে লম্বায় 1.5 ফিট আর পোস্তে হলো 2 ফিট প্রায়। ঘাসগুলো আমার কেনা ছিল, যার কারণে একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। আসলে এই গাছগুলো যদিও আর একটু ঘন লাগাতে হয়। আমার আসলে রোপণ করতে করতে অতটা বুঝতে পারিনি, নতুন লাগাইছি তো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অজানা হাইব্রিড ঘাসগুলো লাগানো হয়েছে। এর পরবর্তীতে আবার ভিডিও দেওয়া হবে। ভিডিও আসলে বড় না করি। দেখেন অনেকগুলো এই আমাদের কেনা কাটিংগুলো তো এই গাড়িতে আসতে আসলে কুরিয়ারে আসতে আঘাত পেলেই ঘাসগুলো মারা যায়। কারণ হলো এই ঘাসগুলো খুবই নরম। এটা অজানা হাইব্রিড ঘাস। আমার প্রায় 20% ঘাস মারা গেছে। এখন ইনশাল্লাহ এগুলো হলেই হয়ে যাবে, বেশি দরকার নেই। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘাস আমার মারা গেছে। এই ঘাসটা মারা গেছে। এই ঘাসটাও মারা যাওয়ার অবস্থা এখনও হয় নাই। এখন দেখা যাক ইনশাল্লাহ কী অবস্থা হয়। যে এই ঘাসগুলো দেখেন, অজানা হাইব্রিড ঘাস। আবার কিছুদিন পরে আপনাদেরকে আবার ভিডিও দেব ইনশাল্লাহ। দেখেন অনেকগুলো ঘাস প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে গেছে। অনেকগুলো এখনও অঙ্কুর হয় নাই, অনেকগুলো মারা গেছে। বললাম না 20% ঘাস মারা গেছে। তো আজকে দেখেন আবার পরবর্তী ইনশাল্লাহ ভিডিও দেব। ঘাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রথম রোপণ করা হয়েছে। এই গাছগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে, অজানা হাইব্রিড ঘাস। আর কি সার ইউজ করলে আমার এই ঘাসগুলো ভালো হবে অবশ্যই কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।